Saiful Islam, Assistant Teacher, English, BRRA High School. Dear students, welcome to English class. I hope you have spent your Eid vacation. After Eid vacation, we have come back to our class, online class. Dear students, today's topic is narration. This is final chapter. In the previous class, I discussed about optative sentence and imperative sentence. Today I will discuss about exclamatory sentence. Dear students, you know, for changing narration in every sentence, you have to memorize the structure. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো তোমাদেরকে এই ন্যারেশন পরিবর্তন করার সময় কি করতে হবে, একটা কি স্ট্রাকচার মুখস্থ করতে হয়। এটা তোমরা জানো। ইম্পারেটিভ সেন্টেন্সও করেছো, অপটেটিভ সেন্টেন্সও করেছো, এক্সক্লামেটরি সেন্টেন্সও করতে এবার করবে। দেখো আমি লিখেছি, দেখো এক্সক্লেমড উইথ জয়, তাই না? আগে অ্যাসার্টিভে কি লিখেছিলাম মনে আছে? সেইড অথবা টোল্ড লিখেছিলাম। ইন্টারোগেটিভে কি লিখেছিলাম? আস্কড। ইম্পারেটিভে লিখেছিলাম অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্ট, এগুলো লিখেছিলাম। অপটেটিভে লিখেছিলাম উইশড অথবা প্রেড লিখেছিলাম। দেখো ওই ধারাবাহিকতা অনুযায়ী আমরা এখানে লিখেছি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। তাহলে তোমরা বলতে পারো স্যার তাহলে কখন কোনটা দিব, কখন এক্সক্লেমড উইথ জয় দিব, কখন এক্সক্লেমড উইথ সরো দিব, কখন ওয়ান্ডার। তাহলে দেখো জয় মানে হচ্ছে কি আনন্দ, তাহলে যখন আনন্দ বুঝাবে তখন আমরা কি দিব? এক্সক্লেমড উইথ জয়। সরো দুঃখ, যখন দুঃখ বুঝাবে তখন আমরা দিব এক্সক্লেমড উইথ সরো। আবার যখন বিস্ময় বুঝাবে তখন আমরা দেব এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। তাহলে এটি চলে গেল। তারপরে আসলে দেখো দ্যাট, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট দিব। তারপরে কি দিব? তারপরে হচ্ছে তোমার কি সাবজেক্টের পরিবর্তন। তোমরা জানো এই প্রত্যেকটা সেন্টেন্সে আমরা সাবজেক্টের পরিবর্তন করেছি। সাবজেক্টের পরিবর্তন কি তোমাদের মনে আছে? অবশ্যই মনে আছে। ফার্স্ট পারসন থাকলে কি সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন তোমাদের অবশ্যই মনে আছে, আমি একটা চার্ট লিখে দিয়েছিলাম। ওটা সব সেন্টেন্সেই একই চার্ট। ভার্ব 1 থাকলে ভার্ব 2, অ্যাম ইজার থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড। মনে আছে অবশ্যই, যদি মনে না থাকে তাহলে এক নজর দেখে নিবি। তারপর দেখো অবজেক্ট অফ পসেসিভের পরিবর্তন। এটাও আমি প্রথম দিন যখন ন্যারেশন আলোচনা করেছিলাম সেদিন আমি এটা লিখে দিয়েছিলাম, এই চার্টটা। ওটাও যদি তোমাদের মনে না থাকে, ভুলে যাও, তাহলে অবশ্যই এটা দেখে নিবে। তাহলে আসো আমরা প্র্যাকটিসে চলে আসি, কিভাবে আমরা এটা প্র্যাকটিস করব এক্সক্লামেটরি সেন্টেন্স। তার আগে আমি তোমাদের বলে নেই যে এটা যে এক্সক্লামেটরি সেন্টেন্স তুমি কিভাবে চিনবে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে এক্সক্লামেশন মার্ক রয়েছে, এটাই হচ্ছে চেনার উপায়। আর বাকি সেন্টেন্সগুলোতে আমি স্ট্রাকচার লিখে দিয়েছি। অপটেটিভে স্ট্রাকচার লিখে দিয়েছি, মে দিয়ে শুরু হয়। অ্যাসার্টিভে স্ট্রাকচার লিখে দিয়েছি। তাহলে এখানে তোমার এই এক্সক্লামেশন মার্ক দেখলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আসো আমরা এখানে চলে আসি। তাহলে আমরা এখানে কি লিখব? এই সাবজেক্টটা লিখব। এই সাবজেক্ট দেখো আমরা লিখেছি সাবজেক্ট, এই মিনা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সেইড টু, এটা রিপোর্টিং ভার্ব, তোমাদের মনে আছে রিপোর্টিং ভার্ব। তাহলে হয় এক্সক্লেমড উইথ জয় লিখব, না হলে এক্সক্লেমড উইথ সরো লিখব, না হলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার লিখব। তাহলে দেখো, তাহলে তোমাদের এইখানে আসতে হবে। তোমরা একটু চিন্তা করো দেখি এটা দ্বারা কি বুঝাইছে? বিস্ময় বুঝাইছে, না আনন্দ বুঝাইছে, নাকি দুঃখ বুঝাইলো?
অবশ্যই তোমরা অনুমান করে নিয়েছো এটা কি বুঝাইছে, একটা বিষয় বুঝাইছে, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তো প্যাসেজ ভেদে আনন্দ বুঝাতে পারে, তবে আমরা এটা ধরে নিলাম যে এটা বিস্ময় বুঝাইছে। তাহলে মিনা এক্সক্লেমড উইথ কি ওয়ান্ডার লিখবো আমরা, বিস্ময় বুঝালে লিখলাম। তারপর নিয়ম অনুযায়ী দেখো এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট হয়েছে। তারপর কি সাবজেক্টের পরিবর্তন, এই যে সাবজেক্টের পরিবর্তন, এই যে কোনটা সাবজেক্ট, এটা তোমরা জানো এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে, একবারে শেষের দিকে থাকে, তাই না? এটা আমরা অনেকবার আলোচনা করেছি, পাংচুয়েশন আলোচনা করেছি, সেন্টেন্স যখন তোমাদের আলোচনা করা হয়েছে তখন আলোচনা করেছি। হ্যাঁ, তাছাড়া স্ট্রাকচার লিখে দিয়েছি আমি। দেখো এই যে সাবজেক্ট, এটা হচ্ছে তোমার কি সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? অবশ্যই তোমরা বলবে এটা হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন তো জানোই, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন কি আই এবং উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন হচ্ছে তোমাদের লিখে দিয়েছি একদিন চার্ট, হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে ইট এটা হচ্ছে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন হলে নো চেঞ্জ, দ্যাট ইট। তাহলে কি টেন্সের পরিবর্তন, তোমরা জানো টেন্সের পরিবর্তন চারটা মুখস্থ আছে না? হ্যাঁ অবশ্যই আছে। টেন্সের পরিবর্তন তাহলে আমরা কি লিখে দিয়েছিলাম, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, তাহলে ইট ওয়াজ, ইট ওয়াজ। তারপরে আমরা এ লিখবো, ইট ওয়াজ এ নাইস বার্ড। এখানে একটুখানি তোমাকে দেখতে হবে, তোমরা যখন ট্রান্সফরমেশন করবে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, তোমাদের কি করতে হয়, এই এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার সময় ভেরি অথবা গ্রেট অথবা সো এগুলো একটু অ্যাড করতে হয়। তাহলে তুমি এখানে একটু অর্থ অনুযায়ী ইট ওয়াজ এ ভেরি কি নাইস বার্ড, এটা হচ্ছে অতিরিক্ত নিয়ম ছাড়া। তাহলে তোমার যদি মনে না থাকে তাহলে একটু লিখে নাও যে এই যে হোয়াট এবং হাউ যুক্ত সেন্টেন্স আমি একটু লিখে দিয়ে রাখলাম, হোয়াট ও হাউ যুক্ত সেন্টেন্সে অর্থ অনুযায়ী কি করতে হবে, ভেরি অথবা গ্রেট অথবা সো, এই তিনটার যে কোনো একটা তুমি এখানে দিবে। তাহলে কি আমরা এখানে ভেরি দিয়েছি, ভেরিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে মিনা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আই এক্সক্লেমড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে একটা লক্ষ্য করো, একটু অনুমান করে নাও, কি আনন্দ বুঝাইলো না দুঃখ বুঝাইলো না বিস্ময় বুঝালো? তাহলে অবশ্যই এখানে আনন্দ বুঝাইছে। দেখো কতই না গল্পটা মজার, তাই না? সাধারণত আনন্দের সহিতে আমরা বলি। তাহলে এক্সক্লেমড উইথ কি লিখবো আমরা, বলো দেখি, জয়, এক্সক্লেমড উইথ জয়। তারপরে ওই যে নিয়ম অনুযায়ী ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট, তারপরে আবার সাবজেক্টের পরিবর্তন। তাহলে এখানে সাবজেক্ট দেখো, এই যে দ্য স্টোরি হচ্ছে সাবজেক্ট, দ্য স্টোরি হচ্ছে সাবজেক্ট। তাহলে ওই আগের মতোই দ্য স্টোরি হচ্ছে কোন পার্সন, থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না, এটা তোমাদের আগে লিখে দেওয়া হয়েছে, দ্য স্টোরি। তার টেন্সে পরিবর্তন, তাহলে এখানে ইজ আছে, তাহলে ইজ থাকলে কি হবে, ওয়াজ। তাহলে এখানে তুমি ভেরিও দিতে পারো, এই যেখানে লিখে দিয়েছি অর্থ অনুযায়ী ভেরিও দিতে পারো, সো দিতে পারো। আচ্ছা, ভেরি অথবা সো কি ফানি। ক্লেমড উইথ জয় দ্যাট দ্য স্টোরি ওয়াজ ভেরি অথবা সো ফানি। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও উইল কাম টু থার্ড সেন্টেন্স। তাহলে দেখো এখানে একটা কি
এক্সক্লামেশন ওয়ার্ড হুররা, তাহলে আমরা জানি এটা দ্বারা কি বোঝায়, আনন্দ বোঝায়, তাই না? আনন্দ প্রকাশ পায়। তাহলে আমরা কি লিখব, মুহিব এক্সক্লেমড উইথ কি জয়, এক্সক্লেমড উইথ জয় দ্যাট, তাহলে আনন্দ বুঝালো, তো জয় লিখলাম। তারপরে সাবজেক্টে পরিবর্তন, তাহলে তোমাদের কি মনে আছে না, ফার্স্ট পারসন থাকলে কাকে ধরবে, এই যে সাবজেক্টকে, তাই না? ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ধরবে। তাহলে মুহিব, মুহিব আর লিখবো না, মুহিবের কি লিখবো, প্রোনাউন লিখবো। দ্যাট হি, টেন্সের পরিবর্তন, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, চারটা তোমাদের মনে আসছে না, হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, হ্যাড হয়। তাহলে হি হ্যাড ওন দ্য লটারি। দেখো এখানে একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে ভেরি অথবা সো দেই নেই, আমাদের এখানে দেখো নোটটা কি আছে, হোয়াট এবং হাউ যুক্ত সেন্টেন্সে। তাহলে তৃতীয় নম্বর সেন্টেন্সে কিন্তু ওরকম স্ট্রাকচার না, যে হোয়াট এবং হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়নি, এই জন্য আমরা এখানে কি দেইনি, ভেরি গ্রেট অথবা সো দেইনি। তাহলে মুহিব এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি হ্যাড ওন দ্য লটারি। ডিয়ার স্টুডেন্টস, কাম টু ফোর্থ সেন্টেন্স। তাহলে এখানে দেখো অ্যালাস ইটা ওয়াজ ইনজিউর্ড। তাহলে তোমরা এটা বুঝতেই পারছো, এটা দুঃখ বুঝাইছে। তাহলে দুঃখ বুঝালে আমরা কি করব, সোমা এক্সক্লেমড কি উইথ sorrow that, তাহলে দেখো ওই সাবজেক্ট পরিবর্তন করব। তাহলে মিতা, মিতা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে থার্ড পারসন, তাই না? থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না, মিতা। তাহলে টেন্সে পরিবর্তন, আমরা জানি ওয়াজ ওয়ার থাকলে কি হবে, হ্যাড বিন, had been injured। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমাদের এই যে চারটা, এই যে দেখো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, তিনটা সেন্টেন্স তোমরা করবে। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, আমি দেখিয়ে দিচ্ছি, আর এটা করতে পারবাই, এরকম একটা তোমার উদাহরণ দেওয়া হয়েছে। এই যে এখানে এটা সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, I hope you have understood the class. If you face any problem, you can write something in comment box. Okay dear students, in the next class we will discuss whole narration and we will practice. Okay dear students, thank you.